মুক্তাদি তাশাহুদ পড়ার আগেই ইমাম সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? মুক্তাদি তাশাহুদ শেষ করে তারপর সালাম ফেরাবে। তাশাহুদ শেষ করার আগে সালাম ফেরাবে না, কারণ তাশাহুদ পড়া ওয়াজিব। রদ্দুল মুখতার 1 নম্বর খণ্ড 496। নামাজরত ব্যক্তির সামনের জুতার বাক্স থেকে জুতা নেওয়া যাবে কি? জি, নেওয়া যাবে, কারণ এতে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা হচ্ছে না, তাই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার কোনো গুনাহ হবে না। বুখারী শরীফ হাদিস নম্বর 486। মহিলা কলেজের শিক্ষক ইমামের পিছনে নামাজ পড়ার বিধান কি? যদি ইমাম মেয়েদের পড়ানোর সময় নিজের দৃষ্টিকে হেফাজত করতে না পারে এবং প্রতিষ্ঠানে থাকা অবস্থায় মহিলা শিক্ষকদের প্রতি নিজের দৃষ্টিকে অবনত রাখতে না পারে, তাহলে উক্ত ইমাম ফাসিক, আর উক্ত ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহে তাহরিমা। আর যদি ইমাম নিজের চোখকে হেফাজত করতে পারে, তাহলে উক্ত ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ হবে না। তহতবি আলা রাকি 244। নামাজের মাঝখানে ওযু চলে গেলে কি করণীয়? এই প্রশ্নটি আপনার মনে এসেছে আরেকটি মাসালা না জানার কারণে। সেটি হলো, ইমামের সুতরা সকল মুসল্লিদের জন্যই সুতরা, তাই নামাজরত অবস্থায় ইমামের সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ নেই যদি সুতরা না থাকে। তবে মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে, তাই নামাজরত অবস্থায় ওযু চলে গেলে মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে। এতে করে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার কোনো গুনাহ হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 76। সিজদায় 2 হাত কিভাবে রাখবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যখন তুমি সিজদা করবে তখন 2 হাতের পাতা মাটিতে বিছিয়ে রাখবে আর 2 কোণই উঁচু রাখবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 494। সিজদার সময় হাত বিছিয়ে দিলে কি নামাজ হবে? কোনো কারণ ছাড়া সিজদায় হাত বিছিয়ে দেওয়া মাকরুহে তাহরিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমরা ঠিকঠাকভাবে সিজদা করো, তোমাদের কেউ যেন সিজদায় তার হাতকে বিছিয়ে না দেয়, যেভাবে কুকুর তার হাতকে বিছিয়ে দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 822। সিজদা দেওয়ার সময় আগে হাত নাকি হাঁটু? প্রথমে হাঁটু রাখবেন, এরপর হাত, এরপর মাথা 2 হাতের মাঝখানে। ওঠার সময় পুরাই বিপরীত করবেন, প্রথমে মাথা উঠাবেন, এরপর হাত, এরপর হাঁটু। তবে সিজদাতে যাওয়ার সময় মেয়ে ছেলে উভয় সমান, কোনো পার্থক্য নেই। তবে সিজদা করার পদ্ধতিতে পুরুষ ও মহিলাদের মাঝে পার্থক্য রয়েছে। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 838। 2 বা 2.5 বছর পরেও সন্তান তার মায়ের বুকের দুধ পান করতে পারবে কি? 2 বছরের পর থেকে সন্তান মায়ের বুকের দুধ পান করতে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। কোরআনে বর্ণিত আছে, সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সন্তান মায়ের বুকের দুধ পান করতে পারবে, এর থেকে বেশি নয়। সূরা বাকারা আয়াত নম্বর 233। নামাজে মহিলারা কতটুকু হাত উঠাবে এবং বৈঠক কিভাবে করবে? নামাজে মহিলারা বুক বরাবর হাত উঠাবে এবং বৈঠকের সময় ডান দিকে উভয় পা বের করে দিয়ে বাম দিকে নিতম্বের উপরে বসবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 3 নম্বর খণ্ড 100। রুকুতে মহিলারা কতটুকু ঝুঁকবে? রুকুতে মহিলারা পুরুষদের ন্যায় পূর্ণাঙ্গ ঝুঁকবে না, বরং হাত হাঁটুর উপরে রাখবে, কিন্তু জড়সড় হয়ে পুরুষদের ন্যায় কম ঝুঁকবে। ইবনে আবী শাইবা 2য় খণ্ড 452। নামাজের ভিতরে আঙ্গুল ফোটালে কি নামাজ মাকরুহ হবে? কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে আঙ্গুল ফোটায় তাহলে নামাজ মাকরুহে তাহরিমা হবে। তাই নামাজের ভিতরে আঙ্গুল ফোটানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এমনকি নামাজের বাহিরেও আঙ্গুল ফোটানো থেকে বিরত থাকতে হবে। বদউ আয়সানাই 1 নম্বর খণ্ড 504।